ঈদের বক্স অফিসে এখন চলছে এক হাই ভোল্টেজ লড়াই। একদিকে শাকিব খানের রকস্টার, অন্যদিকে আরিফিন শুভর মালিক। দুই সিনেমা, দুই স্টার কাস্ট, আর পুরো মাল্টিপ্লেক্স ইন্ডাস্ট্রিতে এখন একটাই প্রশ্ন, কে এগিয়ে আছে। চলুন একদম ডিটেলসে দেখি আসল হিসাব। প্রথমে আসি রকস্টারের পারফরমেন্সে। মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্সে রকস্টার তুলেছে 29,41,000 টাকা। এটা শুধু একটা ওপেনিং না, এটা ছিল একটা স্টেটমেন্ট। সিনেমা ঘিরে ছিল প্রচণ্ড হাইপ, আর সেটার প্রভাব দেখা গেছে শো টাইমেও। প্রথম দিনে 57টি শো চলেছে, যার মধ্যে 17টি ছিল হাউসফুল, আর আরও কয়েকটি শো ছিল প্রায় ফুল। কিন্তু আসল গেম চেঞ্জার আসে দ্বিতীয় দিনে। দ্বিতীয় দিনে রকস্টারের কালেকশন লাফিয়ে ওঠে 53,51,000 টাকায়, মানে একদিনেই প্রায় 82% গ্রোথ। এই দিনে শো বেড়ে দাঁড়ায় 82টি, আর হাউসফুল শো পৌঁছে যায় 37টিতে। এটাই দেখায় ওয়ার্ড অফ মাউথ কাজ করতে শুরু করেছে। 2 দিন শেষে রকস্টারের মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়ায় 82,92,000 টাকা। এবার আসি মালিক সিনেমার কাছে। প্রথম দিনের কালেকশন ছিল 2,35,000 টাকা। শো ছিল মাত্র 7টা, মানে একদম ছোট স্কেলে ওপেনিং। তবে দ্বিতীয় দিনে কিছুটা গ্রোথ দেখা যায়, কালেকশন বেড়ে হয় 5,10,000 টাকা, অর্থাৎ 117% বৃদ্ধি। শো বেড়ে দাঁড়ায় 14টিতে, যার মধ্যে মাত্র 2টা শো ছিল হাউসফুল। 2 দিন শেষে মালিকের মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়ায় 7,46,000 টাকা। এবার আসল তুলনাটা শুনুন। রকস্টার 82,92,000 টাকা, আর মালিক 7,46,000 টাকা। মানে রকস্টার এখন মালিকের চেয়ে প্রায় 11 গুণেরও বেশি এগিয়ে। এটা শুধু একটা গ্যাপ না, এটা একটা বিশাল ডিফারেন্স। কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে। ঈদের বক্স অফিস সবসময় আনপ্রেডিক্টেবল। আজ যে এগিয়ে, কাল সে পিছিয়েও যেতে পারে, কারণ সামনে এখনও আছে লম্বা উইকেন্ড, ফ্যামিলি অডিয়েন্স, আর শেষ মুহূর্তের বুকিং গেম। রকস্টারের ক্ষেত্রে অ্যাডভান্স বুকিং অনেক শক্তিশালী ছিল, আর শেষ মুহূর্তে শো অ্যাড হওয়ার কালেকশন আরও বাড়ার সম্ভাবনা আছে। অন্যদিকে মালিক এখনও একদম শুরুতেই আছে। যদি ওয়ার্ড অফ মাউথ শক্ত হয়, তাহলে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে। এখন প্রশ্ন একটাই, এই লড়াই কি একতরফা থাকবে, নাকি মালিক কোনো চমক দেখাবে আগামী দিনগুলোতে? আর রকস্টার কি এই লিড ধরে রাখতে পারবে পুরো ঈদ রানের জন্য? আপনার প্রেডিকশন কি? কমেন্টে জানান। কে জিতবে এই ঈদের বক্স অফিস যুদ্ধ?